Welcome back to my channel. Today I am going to solve Ryan Martin প্রশ্নবিদ্যা 2024 আমরা ক্লাস 6 এর 6 নম্বর স্কুলটি আজকে সলভ করব and before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. Let's begin this video. শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমত প্যাসেজটিকে পড়ে নিই। দেখো কি রয়েছে। Adventures are always exciting. Adventures মানে কি? অভিযান। অভিযান সবসময় উত্তেজক হয়। I want to do something that would make all the toys take notice of me. I want to do something that would make all the toys take notice of me. আমি এমন কিছু করতে চাই যে সব খেলারা আমাকে কি করবে? আমাকে লক্ষ্য করবে। It's so dull up here on our shelf, replied Taffy. এখানে আমাদের এই তাকের উপরে সব কিছু একঘেয়ে, জবাব দিল টাফি। At night the clown climbed down from his shelf to look for adventures. রাত্রিবেলায় জোকারটা তার তাকের উপর থেকে নামলো অভিযানের খোঁজে। Now that night there was to be a grand race between two wooden horses and carts driven by wooden farmers. সেই রাতে দুটো কাঠের ঘোড়া ও ঠেলাগাড়িদের মধ্যে একটা বিরাট দৌড় প্রতিযোগিতা হবার কথা, যে গাড়িগুলি চালাবে কাঠের কৃষকরা। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম ডাউন। দৌড় শুরু হতেই যাচ্ছিল যখন টাফি নেমে এলো। ওয়ান কার্ট কেম রেসিং বাই। একটা গাড়ি দ্রুত গতিতে সামনে ছুটে এলো। বাট দ্য ফার্মার্স রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। যে কৃষক ওটা চালাচ্ছিল সে উঠে দাঁড়ালো আর চেঁচিয়ে উঠল, গুডনেস, অ্যান অ্যাডভেঞ্চার্স অলরেডি। বলছে কি আশ্চর্য, অভিযান, এরই মধ্যে অভিযান শুরু। আর রান অ্যাওয়ে হর্স থট টাফি, নাও ইজ মাই টার্ন টু বি আ হিরো। একটা পালিয়ে যাওয়া ঘোড়া, টাফি ভেবে নিল এইবার আমার বীর হওয়ার একটা সুযোগ এসে গেছে। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড অ্যাগেইন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস। ঘোড়াটা ঠেলাগাড়িটা আবার ঘুরে এলো আর টাফি লাগামটা ধরার জন্য লাফ দিল। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগ দ্য হর্স টু ওয়ান সাইড। সেই লাগামটা ধরে ফেললো এবং ঘোড়াটাকে টেনে এক ধারে নিয়ে এলো। দ্য কার্ট টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। ঠেলা গাড়িটা কী হলো, উল্টে গেল আর কৃষকটি পড়ে গেল। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ, ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাজ স্টপ দ্য হর্স। এবং সে গর্ব করছিল, টাফি দাঁড়িয়ে গর্ব অনুভব করছিল সে ঘোড়াটাকে থামিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। কিন্তু কৃষকটা ভীষণ রেগে গিয়েছিল। অলওয়েজ এক্সাইটিং থিংস আর, অলওয়েজ এক্সাইটিং থিংস সেটা কি? ক্লাইম্বিং, রেসিং নাকি অ্যাডভেঞ্চার্স? তাহলে অবশ্যই কি হবে? অ্যাডভেঞ্চার্স। টাফি ফেল প্রাউড। টাফি গর্ব অনুভব করেছিল। বিকজ, কেন? হি জাম্পড অ্যাট দ্য রেইনস, এই জন্য, নাকি হি হ্যাড স্টপ দ্য হর্স? ভেরি গুড। অ্যাজ টাফি ড্র্যাগ দ্য হর্স দ্য কার্ট, যখন টাফি কি করেছিল, হর্সটাকে টেনে নিয়ে আসছিল, কার্টটা তখন কি হয়েছিল? ফেল ডাউন না টার্ন ওভার? টার্ন ওভার, উল্টে গেছিল। টাফি ক্লাইম্ব ডাউন ফ্রম ইটস, টাফি নেমেছিল কোথা থেকে? কার্ট, হর্স না সেলফ? এবার বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তোমাকে কমপ্লিট করতে হবে, খুঁজে বার করতে হবে, ঠিক আছে? when the race just started, যখন রেসটা শুরু হলো, টাফি কি করেছিল? ক্লাইম ডাউন ফ্রম হিজ সেলফ, তার সেলফ থেকে বা তাক থেকে সে নিচে নেমেছিল। দ্য ফার্মার রাইডিং দ্য কার্ট, এবং রাইড করছিল কিভাবে? স্টুড আপ, দাঁড়িয়ে, অ্যান্ড শাউটেড, চিৎকার করছিল। দুটো প্রশ্ন রয়েছে, যেমন প্রশ্ন হচ্ছে প্রথম, when did টাফি ক্লাইম ডাউন, কখন টাফি নিচে নেমে এসেছিল? টাফি ক্লাইম ডাউন ফ্রম হিজ সেলফ অ্যাট নাইট। এর পরের প্রশ্ন আছে, হোয়াট মেড দ্য ফার্মার অ্যাংরি, কি কৃষকটাকে রাগিয়ে দিয়েছিল? দ্য টাফি মেড দ্য ফার্মার ফল ডাউন, টাফি কি করেছিল? কৃষকটাকে ফেলে দিয়েছিল। ফ্রম দ্য হর্স, ঘোড়া থেকে। হুইচ উড মেক হিম লস দ্য রেস, যেটা তাকে কি করেছিল? ওই রেস বা দৌড়টা থেকে হারিয়ে দিয়েছিল। সো দ্য ফার্মার গট অ্যাংরি, তাই কৃষকটা কি হয়েছিল? রেগে গিয়েছিল। এই ছিল এখানকার অ্যান্সার। ফার্স্ট বলেছে বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। এই যে ফার্মারের নিচে দাগ আছে, এই ফার্মারের
নাম্বার চেঞ্জ করলে কি হবে? ফার্মার্স। কি হবে? পরে রয়েছে ড্যাশ সানডে আই গট ফর সুইমিং, না ড্যাশ সানডে আই গো ফর সুইমিং। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। অন সানডে, যে কোনো বার হলে কি হয়? অন। অন সানডে রবিবার। আই গো ফর সুইমিং, আমি কি গেছিলাম? আমি সাঁতার কাটতে যাই। এরপরে প্রশ্ন, গিভ দ্য সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার নাম্বার বলতে হবে। গিস, গিসের সিঙ্গুলার ফর্ম কি হবে? গুস। কি হবে?